জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি চমৎকারী বিদ্যে লিখছি, যেটা হচ্ছে শত্রুর বাড়িঘর নষ্ট করার কালা জাদু। শত্রুর বাড়িঘর দূর নষ্ট করার কালা জাদু, এটি দিয়ে শত্রুর উপর প্রয়োগ করলে শত্রুর বাড়ি ঘর দূর সব নষ্ট হয়ে যাবে। এমন একটি কালা জাদু, প্রভাবশালী এবং শক্ত একটি প্রয়োগ। মানে শত্রুর বাড়ি ঘর দূর সব নষ্ট হয়ে যাবে এটি যদি প্রয়োগ করা যায়। তো সেই শত্রুর বাড়ি ঘর দূর নষ্ট করা কালা জাদু, সেই জিনিসটা কি করে অ্যাপ্লাই করবে? এখানে সেই বিশেষ শয়তানের একটি তাজবির আছে, শয়তানের একটি নকশা আছে, যেটি আপনার অঙ্কন করতে হবে। কখন? শত্রুর বাড়ি ঘর দূর, সে শত্রু একজন হোক বা শত্রু 10 জন হোক, যার উপর কাজ করবেন শত্রু একবারে স্যারেট.com। যত শত্রুর উপর কাজ করবেন শত্রু স্যারেট.com, শত্রু মরতে বাধ্য। নিয়ম নীতিটা কি বলছে? অমাবস্যার রাত্রে 12টার পরে, অমাবস্যার রাতে 12টার পরে শনিবার মঙ্গলবার মরার কাফনের কাপড়ের উপর এই যে নকশাটা আছে, এই নকশাটা অষ্টতিতার কালি এবং 20 কালি দ্বারা অঙ্কন করিতে হইবে। অষ্টতিতার কালি, 8 তিতার কালি বেনের দোকানে গেলে দিয়ে দেবে, এবং 20 কালি বেনের দোকানে বললেই দিয়ে দেবে। অষ্টতিতার কালি এবং 20 কালি দিয়ে এই যে নকশাটি আপনার অঙ্কন করতে হবে কাফনের কাপড়ে। এবার কলম হিসেবে কি ব্যবহার করবেন? কলম হিসেবে আপনার ব্যবহার করতে হবে হচ্ছে গিয়ে জারজের হার। জারজের হারের কলম বানাই নেবেন, দিয়ে সব নকশা করতে পারবেন। জারজের হার পাতলা করে ছুলে নিয়ে কলম মতো করে নিয়ে সেই জারজের হাত দিয়ে এই কালিগুলো দিয়ে এই ছবিটা আঁকতে হবে, নকশাটা করতে হবে। করবেন কিসের? মরা জারজের মরার মাথার উপরে এটা লিখতে হবে। জারজের মরার মাথার উপরে করে এটা লিখতে হবে। এটা সাধারণ মানুষ অ্যাপ্লাই করবেন না, যারা ওজাগুনিন, যারা তান্ত্রিক, যারা কবিরাজ, একমাত্র তারা এটা প্রয়োগ করবেন। সাধারণ মানুষ কিন্তু এগুলো প্রয়োগ করতে পারবে না। মরার কাফনের কাপড়ের উপর জারজের কলম দ্বারা এই অষ্টতিতার কালি এবং 20 কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করতে হবে। তারপরে ইহা শত্রুর ঘরে অথবা শত্রুর উঠানে অথবা দরজায় গারণ দিলে নকশা যেখানে নাম লেখা আছে, নকশার মাঝে একটা নাম লেখা আছে, যেখানে নাম লেখা আছে সেখানে শত্রুর নাম লিখতে হবে। সে শত্রু 1 জন হোক বা শত্রু 10 জন হোক, সবার নাম লিখতে হবে এবং তাদের মায়ের নাম লিখতে হবে। আগে শত্রুর নাম, তারপরে মায়ের নাম, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম। শত্রু এইভাবে যদি একটা শত্রু 1 জনের নাম, 10টা শত্রু হলে 10 জনের নাম লিখবেন, একই বাড়ির মধ্যে যে শত্রুগুলো থাকে। এবার যদি এটি যদি সেই দুয়ারে যদি গারণ দিতে পারে, শত্রুর দুয়ারে যদি গারণ দিতে পারে এই নকশাটা, মরা চিতার, মরা মানুষের যে পোড়ানো যে চিতার কয়লা হয়, সেই মরা মানুষের পোড়া চিতার কয়লা সাথে সেই নকশাটা পেঁচিলে শত্রু বাড়িতে গারণ দিয়ে দিলে শত্রু শেষ। শত্রু সমূলে শত্রু ছেদ হবে, শত্রু ধ্বংস হবে, শত্রু বাড়ি ঘর দূর অর্থ সম্পত্তি টাকা করে শত্রু সব শেষ হয়ে যাবে। খুব প্রভাবশালী জিনিস, খুব পাওয়ারফুল, খুব কাজের জিনিস। এটি প্রয়োগে 100% রেজাল্ট পাবেন। এটি বহুবার পরীক্ষিত। এই ধরনের ক্রিয়াকলাপ আমি এর আগে যতবার করেছি ততবার কিন্তু এটি বিশেষ যথার্থ আমি ফল পেয়েছি। এই ধরনের ক্রিয়াকলাপ করতে গেলে বুকে যদি পাটা না থাকে, বুকে যদি হচ্ছে জোর না থাকে, তাহলে এটি প্রয়োগ করবেন। এবার ধরে ধরে আপনার শত্রু 1-এর অধিক আছে, 10 জন আছে, এবার 10 জনের বাড়ি আলাদা আলাদা জায়গায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যে কোনো পুরোনো একটু ভাঙা কবরের মধ্যে এটি কেটে দিলেও কিন্তু কাজ হয়। কিন্তু গাড়ার আগে শত্রু, যেসব শত্রুর বাড়ির উদ্দেশ্যে কাজ করবেন সেসব শত্রুর বাড়ির মধ্যে একটু মাটি নিয়ে চলে যাবে, লেসে নিয়ে সেই নকশার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে সেটা ভালো করে কালো সুতোতে গিট মেনে পুরোনো ভাঙা কবরে ফেলে দেবেন, কাজ দিয়ে দেবেন। বহু পরীক্ষিত জিনিস, বহুবার প্রয়োগ করা, বহুবার এটি কাজ করা, যাদের উপর কাজ করা হয়েছে তারাই কিন্তু রেজাল্ট, যথার্থ রেজাল্ট পাইছে। যাই হোক, জয় মা বিন্দু সঞ্জীবনী, জয় মা। যেটি দেওয়া হলো অবশ্যই প্রয়োগ করবেন, কাজ হবে। আমি নকশাটা দেখাচ্ছি, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন নকশাটি কি। এই হচ্ছে নকশা, শত্রু বাড়িঘর ধ্বংস করা কালা জাদুর এই হচ্ছে নকশা। এই হচ্ছে গিয়ে জিনিস। এই নকশাটা হচ্ছে গিয়ে ভালো করে স্ক্রিনশট নিলেন, যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিলেন, নিয়ে এইটাতে কাজ করলে কাজ হয়ে যাবে।
এখানে নিয়ম দেওয়া আছে, যেভাবে নিয়ম দেওয়া আছে, বা এটা হাতে লেখা, এটা হাতে লেখা যন্ত্র নকশা, আর এটি হচ্ছে টাইপিং করা মন্ত্র। লেগে নেন, প্রয়োগ খাটাবেন, কাজ হবে। বহুবার পরীক্ষিত জিনিস, যতবার প্রয়োগ করা আছে ততবার রেজাল্ট পাওয়া গেছে। কাজ করলে অবশ্যই রেজাল্ট পাবেন। তার আগে একটি কথা বলবো, এই ধরনের ক্রিয়াকলাপ সকলের উপর সচরাচর খুব একটা করবেন না। যে প্রাণঘাতী শত্রু একমাত্র তার উপরে এটি অ্যাপ্লাই করবেন। এই ধরনের ক্রিয়াকলাপ করা সকলের উপর খুব একটা ভালো না, তাই বলছি এই ধরনের ক্রিয়াকলাপ খুব সাবধানে এবং নিজ দায়িত্বে প্রয়োগ করবেন। কাজ করলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। শত্রু প্রাণঘাতী না হওয়া পর্যন্ত এটি কাজ করবেন না। হারাম কাজে ব্যবহার করবেন না, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে ফল পাবেন। জয় মা, জয় মা।